সবাইকে আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট কিউট বিড়াল ছানা আমাদের বাসার নতুন সদস্য, তাকে নিয়েই সাজানো হয়েছে আজকের পর্ব। আমার দিকে তাকাচ্ছে। তাই হ্যাঁ। ও তোমাকে অনেক ভালোবাসছে। কুরবানিদের পর বড় ফুপ্পির বাসায় বেড়াতে গিয়ে বড় ফুপ্পির কাছ থেকে তাদের পালিত বিড়াল ছানাটি উপহার পেয়েছে টিয়ামা। সেই বাসায় বিড়াল ছানাটি আনার পর থেকে টিয়ামার নাওয়া খাওয়া ঘুম সব কিছু হারাম। বিড়াল ছানাকে কেমন করে কোলে নিয়ে এসে ঘুরঘুর করে বেড়ায়, আমি ভীষণ অবাক হয়ে যাই। ও নিজেই কোলে থাকে আর এখন সে বিড়াল ছানাটিকে বাচ্চার মতো করে কোলে নিয়ে বেড়াচ্ছে। ঘুম থেকে ওঠার পর থেকে বিড়াল ছানাকে নিয়ে শুরু হয় তার দিন, আর ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত। ঘুমের মাঝেও সে বারবার তার বিড়াল ছানার কথা জিজ্ঞেস করে, মা বিড়ালের বাচ্চা খিদে পায়নি তো? মা চলো তো ওকে একটু দেখে আসি। বিড়ালের বাচ্চা নিয়ে তার কতই টেনশন। আমার কাজ বেড়েছে 10 গুণ। বিড়ালের বাচ্চা সপ্তাহখানেক বয়স। কারণ ও বাঘের মাসি। ও বাঘের মাসি, এই জন্য ও জঙ্গলের রাজা। খেলবি না? কি কঠিন কথাবার্তা রে ভাই। আর দাঁড়া। এটাই করবে। মাশাআল্লাহ, কিট্টি আমার কিট্টি, দেখে তাকাও। এবার তুমি আমার ব্যাগ ধরবা। আমার ব্যাগ কি আছে ব্যাগে? ও সবার ব্যাগ ধরে। ওকে তখনও সিরিঞ্জে করে দুধ খাওয়াতে হতো। দিনে প্রায় 5-6 বার দুধ খাওয়াতে হয়। আবার প্রস্রাব পায়খানা করার জন্য তাকে বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হয়। একেবারে ছোট বাচ্চার মতো লালন পালন করতে হচ্ছে। একে তো 2 বাচ্চা নিয়ে হিমশিম খায়। ঠিক আছে তুমি নাও। দিদির এত ভার আমি ধরতে পারি না, আমার হাত ভেঙে যাচ্ছে। আমার ভার আছে। যাও যাও যাও, দাও বলটা। বল। এটা নিয়ে এটা যদি কিছু একটু খেলে। না, এটা ময়লার মধ্যে ফেলো না, হরিণ ফেলো না, বল নাও। ঠিক আছে। জি মা। আগে থেকে ময়লা হয়ে। একদিকে অসুস্থ ছেলের যত্ন নেওয়া সহ আরেকটা ছোট্ট বাচ্চা, তার সাথে যুক্ত হলো বিড়াল ছানা। এখন ঘরের আর অন্য কোনো কাজে মন দেওয়ার কোনো উপায় নেই। ঘর গোছানো, সারাদিন ঘরে এই বিড়াল ছানাকে নিয়ে যত খেলনা আছে সব নামিয়ে খেলা করবে, আর তা গোছাতে হবে। কতবার সম্ভব এ পাশ দিয়ে গোছাবো, ও পাশ দিয়ে আবার সব ফেলে একাকার করবে। এখন শুরু হলো 2 ভাই বোনের বিড়ালকে প্রশিক্ষণ দেওয়ার পর্ব। তারা দুজন নাকি তাকে প্রশিক্ষণ দিয়ে স্পেশাল বিড়াল তৈরি করবে। এই জন্য 2 ভাই বোন এখন সিঁড়িতেই শুরু করেছে বল খেলা। এদিকে দেশের পরিস্থিতি ভয়ানক খারাপ, মানসিক পরিস্থিতি ভালো না। আবার তুর্যবাবু ভীষণ অসুস্থ হয়ে পড়ছে, ঘন ঘন অসুস্থ হয়ে পড়ছে। প্রায় প্রতিদিনই ওকে নিয়ে হসপিটালে ছোটাছুটি করতে হচ্ছে। প্রায় প্রতিদিন মাঝরাতে অসুস্থ হয়ে পড়ছে। যে সময় আমি আর ওর বাবা ওকে নিয়ে হঠাৎ করে রিকশায় করে ছোটাছুটি করতে হয়। এই পরিস্থিতির মধ্যে গাড়ি বের করা যায় না, ড্রাইভার ও আসতে পারে না। সব কিছু মিলিয়ে গাড়ি অফ, ছেলেকে নিয়ে রিকশায় করে মাঝরাতে ছুটতে হয়। এদিকে বিড়াল ছানা, দম ফেলানোর সময়ও নাই। বিড়াল ছানাকে যত্ন করার নিজের কোনো ভিডিও ফুটেজ ধারণ করা সম্ভব হয়নি। খুব ভোরে আজান দিলে উঠে বিড়াল বাচ্চা কান্না শুরু করে। ঘুম থেকে উঠে খাবার তৈরি করার আগে ওর খাবার তৈরি করতে হয়। তারপর শুরু হয় আমাদের দিনলিপি। দেশের পরিস্থিতির কারণে ওদেরকে ঘর থেকে বাইরে বের করা সম্ভব হয় না, তাই এই বিড়ালের বাচ্চাটা এই দুঃসময় ওদের ভীষণ খেলার সঙ্গী হয়ে উঠেছে। ওরা 2 ভাই বোন ওকে নিয়ে সারাদিন ব্যস্ত থাকে। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই 3 মাসে কত কিছু পরিবর্তন হয়ে গেল। আমাদের জীবনেও অনেক ঝড়ঝাপটা বয়ে যাচ্ছে। তুর্যবাবুর জীবনটা তছনছ হয়ে যাচ্ছে। কোনো ডাক্তারই দেখাতে পারছি না, যেখানেই যাচ্ছি কেউই ওর চিকিৎসা দিতে পারছে না। আমরা এখন অনেকটা দিশেহারার মতো। তুর্যকে নিয়ে আমরা কি করব, ওর যদি হঠাৎ কোনো কিছু হয়ে যায়। হঠাৎ বাচ্চাটা এমন পরিস্থিতি হয়ে যায়, যেখানেই নিয়ে যায়, ঢাকা মেডিকেল থেকে শুরু করে প্রাইভেট হসপিটাল, কোথাও কোনো ডাক্তার ওর চিকিৎসা দিতে রাজি হয় না। অন্যদিকে তুর্যবাবুর পরবর্তী চিকিৎসাগুলি প্রায় বছরখানেক আগেই পার হয়ে গেছে। প্রতি মাসেই ভাবছি এই তো 2 মাসের মধ্যেই আমরা যেতে পারবো। কিন্তু নতুন রেস্টুরেন্ট ব্যবসা শুরু করায় তার মূলধন গুছাতে গুছাতে আমি একদম নিঃস্ব হয়ে পড়েছিলাম। প্রতি মাসেই ভাবছিলাম এই তো সামনের মাসে একটু ব্যবসাটা দাঁড় করিয়েই আমরা কলকাতায় চলে যাব। তো এর মধ্যে এরকম পরিস্থিতি খারাপ হবে তা কখনোই ভাবতে পারিনি। বাকি কথা পরের পর্বে শেয়ার করব। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।